আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, বগলের মধ্যে হাত রাখার পরে যদি হাতটা উম্মতের মাঝে যদি রেখে দিতেন, রোশনি সূর্যের আলোর চাইতে বেশি তার আলোকিত হাতে হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলার কি মুআমেলা, এই নবীগুলোও নাই, নবীর মুআজিজা নাই, কিন্তু আমার আপনার পয়গম্বরের প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ মায়া। নবী নাই কিন্তু নবীর কি মুআজিজা আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছে। সেই মুআজিজা হলো আল্লাহ তাআলার পাক কালাম। আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলার পাক কালাম। এর জন্য মুসলমান, পৃথিবীতে আল্লাহ তাআলার এমন একটা কুরআন, সমস্ত পৃথিবীর এই কুরআনের কপি যদি জ্বালিয়ে সরকার করে দেওয়া হয়, যে সমস্ত মুসলমানের অন্তরে আল্লাহ তাআলা কুরআন গঠিত হয়েছে, হাফেজ কুরআন, তাদের অন্তর থেকে কেউ একটা মুক্তাও সরাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? কেউ সরাতে পারবে না। এই নবীকে আল্লাহ তাআলা মুহাব্বত করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই নবীর প্রতি আল্লাহ তাআলার কেমন মায়া। হাসরের ময়দান কায়েম হবে, ও মুসলমান, সমস্ত নবীরা সবাই পেরেশান হয়ে থাকবে। মুসা নবী পেরেশান, ঈসা নবী পেরেশান, ইব্রাহিম নবী পেরেশান, নূহ নবী পেরেশান, দাউদ পয়গম্বর পেরেশান, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান। ও মুমিন, সবাই পেরেশান। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাজারো হাজারো বছর পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকবে। কেউ আল্লাহ তাআলাকে বলার সাহস পাবে না, আল্লাহ হিসাবটা শুরু করেন। আর কতদিন এইভাবে দাঁড়ায় থাকবো? এক পর্যায়ে বলা বলি করবে, যাও যাও পয়গম্বর মুসার কাছে চলে যাও। মুসা নবী বলবেন, না না, আমি রব্বে কারিমের কাছে বলার ক্ষমতা আমার নাই। কেন? আমি তো দুনিয়াতে অপরাধ করেছি। না না, এই জিনিসটা আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো না। ইব্রাহিমের কাছে যাবে, অনেক পয়গম্বরের কাছে যাবে, কেউ রাজি হবে না। নূহ নবীর কাছে যাবে, বলবে না, না না, আমি পারবো না। আমি তো আমার উম্মতকে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে প্লাবনের দ্বারা হালাক করে ফেলে দিয়েছি। না, আমি পারবো না। ও মুসলমান, সমস্ত নবীরা বৈঠক বসবে, চিন্তা করবে, তাহলে কার কাছে যাওয়া যায়, কার কথা আল্লাহ তাআলা শুনবে? ও মুমিন, সকলে মিলে সবাই চলে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। যে দেখবে আমার নবী মাথাটা সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে কাঁদবে আর বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি,